বাংলাদেশের সরকারি খাস জমির বরাদ্দ নেওয়ার প্রক্রিয়াটি নির্দিষ্ট নিয়ম ও নীতিমালার আওতায় পরিচালিত হয়। এটি প্রধানত ভূমি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে করা হয়। প্রক্রিয়াটি নিম্নরূপ: যোগ্যতা যাচাই। খাস জমি বরাদ্দ সাধারণত ভূমিহীন, দরিদ্র, প্রান্তিক জনগোষ্ঠী বা গৃহ নির্মাণে সমস্যাগ্রস্ত ব্যক্তিদের জন্য বরাদ্দ করা হয়। সরকার নির্ধারিত বিশেষ প্রকল্প বা কৃষি, মৎস্য চাষ এবং শিল্প স্থাপনের উদ্দেশ্যে জমি বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বিশেষ নীতিমালা থাকে। আবেদনপত্র সংগ্রহ। বরাদ্দ নেওয়ার জন্য নির্ধারিত আবেদন ফর্ম সংশ্লিষ্ট উপজেলা বা জেলা ভূমি অফিস থেকে সংগ্রহ করতে হবে। কিছু ক্ষেত্রে আবেদন অনলাইনে করা যেতে পারে উপজেলা ভূমি অফিস বা জেলা প্রশাসকের মাধ্যমে, যেটা নির্ধারণ করা থাকে। আবেদনপত্র পূরণ। আবেদনপত্রে প্রার্থীর নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, ঠিকানা, পেশা, আয়, জমি বরাদ্দর উদ্দেশ্যে উল্লেখ করতে হবে। জমি বরাদ্দের জন্য প্রয়োজনীয় কাগজপত্র যেমন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জমি না থাকার প্রত্যয়নপত্র, সেটা কি ইউনিয়ন পরিষদ থেকে, দারিদ্র্যতার প্রমাণপত্র উপজেলা নির্বাহী অফিসার বা চেয়ারম্যান থেকে। নম্বর 4, আবেদন জমা সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন জমা দিতে হবে। জমির পরিদর্শন ও যাচাই। জমি বরাদ্দ কমিটি, যাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি প্রভৃতি সদস্য থাকেন, জমির অবস্থান ও প্রার্থী তথ্য যাচাই করবেন। যাচাই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রকৃত ভূমিহীন এবং দরিদ্রের প্রাধান্য দেওয়া হয়। বরাদ্দ অনুমোদন। যাচাইয়ের পর জমি বরাদ্দ কমিটি আবেদনটি অনুমোদনের জন্য জেলা প্রশাসক ডিসির কাছে প্রেরণ করে। জেলা প্রশাসক অনুমোদন দিলে প্রার্থী বরাদ্দের নোটিশ পান। চুক্তি সম্পাদন। বরাদ্দ পাওয়া প্রার্থীকে একটি চুক্তিপত্র স্বাক্ষর করতে হয়, যেখানে জমির ব্যবহার ও শর্তাবলী, চুক্তি অনুযায়ী জমি নির্ধারিত উদ্দেশ্যে ব্যবহার না করলে তা সরকার ফেরত নিতে পারে। জমি দখল ও দাখিলা। বরাদ্দকৃত জমি হস্তান্তরের পর প্রার্থীকে সরকারি দাখিলা বা খাজনা প্রদান করতে হয়। বরাদ্দ পাওয়া জমি চাষাবাদ, বসবাস বা নির্ধারিত উদ্দেশ্যে ব্যবহার করা। আপত্তি অভিযোগ। বরাদ্দ প্রক্রিয়া নিয়ে কেউ আপত্তি জানলে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা তা সমাধান করে। বরাদ্দ দেওয়ার আগে সরকারি প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি সম্পর্কে অবগত হওয়া জরুরি। তো বন্ধুরা, বুঝতে পারলেন বাংলাদেশ সরকার খাস জমি বরাদ্দ নেওয়ার প্রক্রিয়াটি এটাই। আরও কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ।